নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি করলার একটা দারুণ সুস্বাদু রেসিপি, ভীষণ ইউনিক রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু বানাতে সময় লাগলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 4টে করলা নিয়েছি। করলার মুখের দিকটা কেটে আর চামচের যে পিছন দিকটা সেইটা দিয়ে আমি সমস্ত বীজগুলোকে বের করে দেবো। দেখো, খুব ধীরে ধীরে বীজগুলো বের করতে হবে, তাহলে কিন্তু ফাটবে না জিনিসটা বা করলাটা। এরপরে দেখো, সমস্ত বীজগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি লম্বাভাবে 4 টুকরো করে নেব। তবে নিচের দিকটা কিছুটা জয়েন্ট রাখতে হবে। ওপর দিকটা দেখো আমি যেভাবে কাটছি সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। এরকম ইউনিক রেসিপি কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। যে কোনো সাধারণ তরকারি একটু ঘুরি ফিরি বানালে খেতে ভীষণ ভালো লাগে। দেখো, যেটুকু বীজ ছিল সেটাও আমি বের করে দিলাম। আর এইভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। নিচ পর্যন্তও কিন্তু কাটা চলবে না, নিচেরটা জয়েন্ট রাখতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ মিশিয়ে দিলাম। নুন হলুদ মিশিয়ে দিয়ে আমি করলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু করলার যে তেতো ভাগ সেটা অনেকটা হলেও কমে যায়। আর এইরকম করলার রেসিপি কিন্তু বাচ্চারাও খুব সহজে খেয়ে নেবে। বড়রা তো খাবেই, বাচ্চারাও ভীষণভাবে খেয়ে নেবে। দেখো, ঢাকা দিয়ে আমি ওইদিকে 15-20 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে এইদিকে একটা মশলা, দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো আর নারকেলের টুকরো। তোমাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে তোমরা বাদামও দিতে পারো। তারপর দেখো, এদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে একটা এলাচ, একটা স্টিক দারচিনি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে দিয়ে মশলাটা একটু বেশ ভাজা ভাজা করে নিলাম। তারপরে ওইদিকে যে রসুন, সেই রসুনটাও আমি দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপরে দেখো, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো বেশ একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা। এইরকম রেসিপি কিন্তু তোমরা যদি একদিন বানিয়ে নাও তো খুব সময় একটু লাগে, কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, ওইদিকে যে নারকেলটা আমি ছাড়িয়ে রেখেছি সেই নারকেলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা একটুখানি বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে আমি ওইদিকে ঠান্ডা করে নিলাম। তারপরে এদিকে ফিরে এসে দেখো, সমস্ত করলাগুলো আমি জল থেকে খুব ভালো করে জলটা চিপে বের করে দিলাম। তারপরে দেখো, ওই মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে আমি উঠিয়ে নিলাম। তার সাথে একটা বড় সাইজের টমেটোকে দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। দেখো, আমি পেস্ট করে নিয়েছি। আমি দেখাচ্ছি চামচে তুলে কেমন একদম ফাইন পেস্ট করে নিতে হবে। তারপরে ওইদিকে যে কড়াই মশলাটা ভেজেছি সেই কড়াইয়ে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে ওই যে করলাগুলো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি সেইগুলো আমি প্রথমে একটু বেশ ভালো করে ভেজে নেব। করলাগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, করলার অনেকটা হলেও সেদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে করে যেতে হবে করলাটা। দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। কেন কি, এই করলাটা দেখতে গোটা লাগছে কিন্তু এটা 4 ফাঁক করা আছে, পাতলা পাতলা করে কাটা আছে। দেখো, লাল লাল করে নিয়েছি। এবার আমি ভেজে একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে 1 চামচের মতো তেল দিলাম। তার সাথে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা এবার আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই তরকারিটা বানাবো। কালো জিরে ফোড়ন দিয়ে করলে কিন্তু ভীষণভাবে ভালো লাগে খেতে। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওইদিকে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে মশলাটা।
মশলাটা কষাতে কষাতেই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দিলাম 1 চামচ। আর মিক্সির জারে যেটাতে আমি পিষেছি সেইটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা কিন্তু হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে পেঁয়াজ বা রসুন আছে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওইদিকে যে করলাগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই করলাগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আবার কষিয়ে নেব। তাহলে মশলাটা একদম করলার মধ্যে সম্পূর্ণরূপে মাখা মাখা হয়ে যাবে, করলার মধ্যে মশলাটা ঢুকেও যাবে। এবার দেখো কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পর আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এটা আমার ক্যামেরাটা অফ হওয়ার জন্য দেখানো হয়নি। দেখো এই বাটিরই 1 বাটি জল দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ঝোলটা আমার অনেকটা মরে গেছে বা শুকিয়ে গেছে। আর তরকারিটা আমার হয়ে গেছে, করলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করো।